বিজেপির পঞ্চায়েতের বাড়িঘর ভাঙচুর এবং তার স্ত্রীকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের চান্দামারি বৈরাতি এলাকায়। আক্রান্ত বিজেপি পঞ্চায়েতের সদস্য মহেশ্বর বর্মন এবং তার স্ত্রী সুমিতা রায় বর্মন। শনিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানা ঘেরাও করে বিজেপি। তাদের অভিযোগ, শনিবার তাদের বাড়িতে কোচবিহার দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসুর একটি আলোচনা সভা ছিল। সেই মতোই শুক্রবার রাত থেকে সভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অভিযোগ, এর মাঝে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাড়িতে আক্রমণ করেন। সেই সময়তেই বিজেপির পঞ্চায়েতের সদস্য মহেশ্বর বর্মন বাড়িতে ছিলেন না। তার অবর্তমানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার স্ত্রী এবং 10 বছরের পুত্রের সামনে সমস্ত বাড়িঘর ভাঙচুর করেছে। বিজেপির পঞ্চায়েতের স্ত্রীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা। দেখুন, সারা পশ্চিমবঙ্গের কোথাও ডেমোক্রেসি নেই। ডেমোক্রেসি ধ্বংস করে দিয়েছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা। ডেমোক্রেসির যে সংজ্ঞা সেটাকে ভেঙে দিয়ে এখন অ্যানার্কি শুরু করেছে। আমাদের ক্ষেত্রে কুচবিহারে সেটা ব্যাপক আকার ধারণ করেছে। আমি দক্ষিণ কেন্দ্রের প্রার্থী, কুচবিহার দক্ষিণ কেন্দ্রে। আমার ক্ষেত্রে প্রত্যেক দিন কোনো না কোনো বাধার সৃষ্টি করছে যাতে আমি প্রচারে না যেতে পারি, এবং আমার যে কার্যকর্তাকে তাদেরকে ভীতি প্রদর্শন করা হচ্ছে তারা যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে, এবং এটা হচ্ছে পুলিশি মদতে। আমরা বারবার বলেছি, এই যে আইসি আছে, এই আইসির সাথে এখানকার যে ক্যান্ডিডেট অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ক্যান্ডিডেটের সাথে নেক্সাস আছে, এবং এটা করা হচ্ছে। কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। আমাদের কার্যকর্তাদের ভীতি প্রদর্শন করা হচ্ছে, মারা হচ্ছে। গতকাল রাত্রে একজনের বাড়িতে ঢুকে, যেখানে আমার আজকে যাওয়ার কথা ছিল, বাড়িতে ঢুকে তার ফার্নিচারগুলো সব ভাঙা হয়েছে, তার আলমারি ভাঙা হয়েছে, তার জামা কাপড় তছনছ করে দেওয়া হয়েছে, তার সোনার গয়না নেওয়া হয়েছে, টাকা পয়সা নেওয়া হচ্ছে। সেটা করে বেরিয়ে এসছে। আমাদের প্রেসিডেন্ট তাকে ফোন করেছিল রাত্রে, সে ফোন ধরেনি। এখন বলছে এটা আপনি তো ফোন করেননি। ও তার ফোনের কল লিস্ট বার করে দেখালো যে এই যে করেছি ফোন। দিস ইজ দ্য সিচুয়েশন। আজকে পুলিশের একাংশ, সবার কথা বলবো না, একাংশ যে কাজ করছে তাতে গণতন্ত্র বিপন্ন পশ্চিমবঙ্গে তথা কুচবিহারে। আমরা মানুষকে জানাতে চাই, এর মাধ্যমে নির্বাচন কমিশনকে জানাতে চাই, বড় বড় হোর্ডিং লিখুন যে সুষ্ঠু নির্বাচন করব, সবাই ভোট দেবে, এই পরিবেশ ফিরিয়ে আনবো। কোথায় পরিবেশ? সবাইকে জবাব দিতে হবে। নির্বাচন কমিশনও উঠবে না। নির্বাচন কমিশনের সময় এসছে তাদের দেওয়ার। এই রকম পুলিশি ব্যবস্থা যদি থাকে, কুচবিহারে কোন রকম নির্বাচন হতে পারবে না সুষ্ঠুভাবে। মানুষ তার ভোট দিতে পারবে না, মানুষ ঘরে বসে থাকবে। আপনারা বারবার পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ বলেছেন যে তারা নিষ্ক্রিয়তা। অভিযোগ না, এটাই সত্যি। এটাই সত্যি। মলাস্টেশন হয়েছে, আমাদের কার্যকর্তার আত্মীয়কে শ্লীলতাহানি করা হয়েছে, একটাও অ্যারেস্ট হয়নি এখনো। তাকে এখানে বসিয়ে রেখেছে 3 দিন যাতে সে বীতশ্রদ্ধ হয়ে যায়। এর বিরুদ্ধে কি আপনারা গণ আন্দোলনে নামবেন? নিশ্চয় গণ আন্দোলন। আমরা আরো উপরে যাব, এত সহজে ছেড়ে দেব না। আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি, সারা বিশ্বের সবচেয়ে বড় পার্টি। আমাদের পার্টিতে সবচেয়ে বেশি এমপি আছে, সবচেয়ে বেশি এমএলএ আছে, সবচেয়ে বেশি কাউন্সিলর আছে। 21টা স্টেটে আমরা আজকে সরকার করছি। আমরা কি ভাবছি যে অত সহজে ছেড়ে দেবো? ওই 2-3 জনকে ধমক দিবে আর আমরা গুটিয়ে থাকবো? আমরা সেরকম লোক না। আমরা দেশের জন্য লড়ছি, গণতন্ত্র ফেরানোর জন্য লড়ছি, পশ্চিমবঙ্গকে আবার পুরনো পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য লড়ছি। তাতে যদি আমাদের কাউকে বলিদান দিতে হয় সেটাও আমরা প্রস্তুত। আমাদের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বাধীনতার পরে প্রথম ব্যক্তি যিনি দেশের জন্য বলিদান দিয়েছিলেন। আমরা তখন পেছনে আছি। তাই আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি, আমরা কুচবিহারবাসী যে সময় আছে এখনো, কুচবিহারবাসী শুনুক, জানুক যে কি পরিস্থিতি চলছে। এবং পুলিশের একাংশকে বলছি, প্লিজ টেক কেয়ার অফ restoration of democracy.